أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله العظيم সম্মানিত সুধী, আমরা পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে সূরাতুল হাশরের 3টা আয়াত আমরা তেলাওয়াত করেছি, 18, 19 এবং 20। সম্মানিত সুধী, পরিবারের সবাইকে সহ আমরা জান্নাতে যেতে পারবো এমন 10টা ফর্মুলা আজকে আমরা শিখে যাব। কয়টা ফর্মুলা? 10টা। শোনার আগে আমরা উঠবো না, রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি তো? আমি একা জান্নাতে যেতে চাই না, আমার পরিবারের সবাইকে নিয়ে যেতে চাই। আপনি একা জান্নাতে যাবেন না, স্ত্রীকেও জান্নাতে নিতে চেষ্টা করতে হবে, সন্তানদেরকেও। কথা বলেন, সন্তানদেরকে ছাড়া কি জান্নাতে যাবেন? তো আমরা কিভাবে আজকে পরিবারের সবাই মিলে একত্রে জান্নাতে যেতে পারবো, জান্নাতে যাওয়ার সুযোগ হবে, আজকে আমরা সেখান থেকে জানার চেষ্টা করছি। সম্মানিত সুধী, জান্নাতে যাওয়ার জন্য পরিবারের সবাই মিলে আমরা 10টা আমলের কথা বলবো। নাম্বার 1, সালামের বিনিময় করব। কিসের বিনিময়? সালামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে সবচেয়ে বেশি যে আমলটি তিনি করতেন সেটা হলো সালাম। সেটা কি? সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাদি বিসসালামু বারিউম মিনাল কিবার। যে ব্যক্তি আগে সালাম দিয়ে দেয়, যে ব্যক্তি আগে সালাম প্রদান করে, তিনি অহংকার থেকে মুক্ত হয়ে যান। কি থেকে মুক্ত হন? অহংকার থেকে মুক্ত হয়ে যান। এজন্য আমাদেরকে আগে ভাগে সালাম দিতে হবে। কখনো কখনো এমন দেখা যায় মাহফিলের যিনি প্রধান বক্তা, তিনি মনে করেন যে আমাকে আজকে সবাই সালাম দিবে। মাহফিলের যিনি সভাপতি সাহেব, তিনি মনে করেন আমাকে সব মানুষ সালাম দেবে, হুজুররাও সালাম দেবে, কারণ আমি সভাপতি। শিক্ষক যিনি, তিনি মনে করেন আমাকে সব ছাত্ররা সালাম দিবে। প্রধান শিক্ষক যিনি, তিনি মনে করেন আমাকে সব শিক্ষক সালাম দিবে। দাড়ি পাকা মুরব্বী মনে করেন যাদের দাড়ি কাঁচা তারা সবাই আমাকে সালাম দিবে। যিনি বয়সে বড়, তিনি মনে করেন ছোটরা আমাকে সালাম দিবে। যিনি ক্লাসে বড়, তিনি মনে করেন নিচের ক্লাসের সবাই আমাকে সালাম দিবে। বিষয়টি কিন্তু এমন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাদি বিসসালামু বারিউম মিনাল কিবার। যিনি আগে সালাম দিবেন তিনি অহংকার থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা বলছে সুবহানাল্লাহ। আমরা কি অহংকার থেকে মুক্ত হতে চাই? কারা কারা চাই? চাই সবাই। আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। আমরা বেশি বেশি সালাম দিব, বেশি বেশি সালাম দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত বেশি পারো সালাম দাও। আফশুস সালামা বাইনাকুম। আমি কি তোমাদের মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধির জন্য একটা ফর্মুলা দিয়ে দেব না? সাহাবীরা বলেন, হুজুর বলেন। তিনি বললেন যে আফশুস সালামা বাইনাকুম, সবার মাঝে সালাম প্রচলন করো, সবাইকে সালাম দাও। কি করতে হবে? সবাই বলেন, সালামের বিনিময় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে, তোমরা তোমাদেরকে সালাম দাও। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মাহফিলে যারা আছেন একটু জিজ্ঞাসা করি তো, বাড়িতে যখন প্রবেশ করেন বাসায় সালাম দেন? আপনার বাড়িতে আপনি সালাম দিবেন, আপনার ঘরে আপনি সালাম দিবেন। সালাম মানে কি? শান্তি। আপনি যদি জান্নাতে যেতে চান কিন্তু সালামের ব্যবহার করবেন না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো জান্নাতে যারা যাবে তাদের প্রথম কোয়ালিটি হলো তারা সালাম প্রবেশন করবে।
সালামের প্রচলন করবে, সালাম একে অপরকে সালাম দিতে থাকবে। আপনি ঘরে যখন প্রবেশের আগে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তার মানে হলো আপনি কামনা করেছেন যে আমার ঘরটা যেন রহমত এবং বরকত দিয়ে, শান্তি দিয়ে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। চান সবাই আমাদের ঘরগুলো বরকতময় হোক, শান্তিময় হোক, আমরা কি চাই? তাহলে সালাম দিতে হবে। সালাম মানে হলো শান্তি কামনা করা। কার কাছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে আমি আল্লাহর কাছ থেকে রহমত এবং শান্তি কামনা করছি, এটা হলো সালামের অর্থ। তার মানে হলো আমরা যখন আমাদের ঘরের মধ্যে শান্তি কামনা করব তাহলে সালাম দিতে হবে। কি করতে হবে? আপনি বাবা হিসেবে আছেন ঘরের মধ্যে, বাড়িতে গিয়ে আপনি আপনার সন্তানকে সালাম দেন, স্ত্রীকে সালাম দেন। আপনি অভ্যাস শুরু করেন, আজকে গিয়ে একটা সালাম দিবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? যাবে ইনশাআল্লাহ। ওয়াদা করলেন তো সবাই। আজকে বাড়িতে গিয়ে কি করব আমরা? দরজার থেকে আমরা দিব আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এরপর আপনার স্ত্রী দরজা খুলতে আসবেন, তাকে বলবেন আসসালামু আলাইকুম। সন্তানকে আপনি নিজেই সালাম দেবেন আসসালামু আলাইকুম। আমি আমার সন্তানদেরকে অভ্যাস করিয়ে দিয়েছি, এখন বাড়িতে গেলে হোন্ডার শব্দ পেলেই আগে এসে সালাম আমি পেয়ে যাই। কথা কি বোঝেন নাই? তার মানে হলো এটা আমি পড়াইতে হয় নাই, শিখাইতে হয় নাই, বসে পিঠে মারতে হয় নাই, বরং আমি যখন বাসার সামনে গিয়ে সালাম প্রদান করেছি তারা বুঝতে পেরেছে সালাম আমরাও দিতে হবে। যখন আমি আমার বাচ্চাদেরকে সালাম দেই, বাচ্চারা যখন আমাকে সালাম দেয়, সালাম মানে হলো শান্তি কামনা করলাম আমি আমার ঘরে। নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে আমার ফ্যামিলির জন্য, আমার ঘরের জন্য, আমার জন্য বরকতের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। সালামের আমল করা যাবে? যাবে যাবে যাবে। যদি জান্নাতে যেতে চাই তাহলে প্রথম ফর্মুলার কাজ হলো সালামের প্রচলন করব, বেশি বেশি সালাম দেব। আফশিস সালামা বাইনাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, তুমি কথা বলার আগে সালাম দাও। মোবাইল আসছে, আপনি কি বলবেন? হ্যালো নাকি আসসালামু আলাইকুম? কি বলবেন? আপনার ফোন আসা মাত্রই আপনি আগে আসসালামু আলাইকুম বলবেন। হ্যালো কোনো প্রয়োজন নাই, হ্যালোর কোনো প্রয়োজন নাই, দরকার নেই। আপনি শুধুমাত্র আসসালামু আলাইকুম। আপনি কাউকে ফোন করছেন, ধরে রাখছেন এভাবে, রিসিভ করেছে, বলেন আসসালামু আলাইকুম। এই তো, তার মানে হলো আসসালামু ক্বাবলাল কালাম, আপনি কথা বলার আগে সালাম। আমি যে স্টেজে যখন বসেছি আমি ইন্নাল হামদা বলার আগেই বলেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কারণ নির্দেশনা দিয়েছেন আল্লাহর রাসূল, তুমি যখন কোনো কথা বলবা, ওয়াজ করবা, যা কিছুই করবা, তার আগে একটা সালাম দিতে হবে। কি করতে হবে? সালাম দেওয়াটা নবীজির সুন্নাত। সালাম দেওয়াটা কি? সালাম দেওয়া সুন্নাত। বলেন সালাম দেওয়া সুন্নাত, সালাম নেওয়াটা হলো ওয়াজিব। সালাম নেওয়া কি? সালাম দিলে কত নেকি জানা আছে? 90 নেকি। তো প্রত্যেক দিন যদি আপনি সালামের প্রচলন করতে থাকেন, একজন ভাই আরেকজনকে সালাম দেন, দেখা হলে সালাম, সাক্ষাতে সালাম, বাড়িতে গেলে সালাম, দোকানে গেলে সালাম, প্রতিষ্ঠানে গেলে সালাম, রাস্তাঘাটে সালাম, সর্বত্র যখন সালাম পৌঁছে দিবেন, আপনি যদি দৈনিক 20 জন মানুষকে সালাম প্রদান করতে পারেন তাহলে 1-800, আপনি যদি দৈনিক 10 জনকে সালাম দেন তাহলে 900 নেকি হয়ে যাবে। এক সালামে 90 নেকি, 10 সালামে 900 নেকি, 20 সালামে 1800 নেকি। ঠিক কিনা বলেন? সালাম দেওয়া যাবে? দেওয়া যাবে তো ইনশাআল্লাহ।